ওকে, তাইলে আমরা আজকে হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, ইমেজ ট্রেস এর ক্লাস করব। তো ইমেজ ট্রেস আমরা কয়েক ভাবেই করতে পারি। একটা আমরা আগে যেভাবে করছি আর কি, পেন টুল দিয়ে একটা ইমেজকে সেখান থেকে কি করছি, ট্রেসিং করছি। ঠিক আছে। আবার আরেকটা কাজ করতে পারি, আহ, ছোট ছোট যে ইমেজ গুলা আমাদের থাকে, অথবা এরকম কোন ইমেজ আছে রেজলিউশন অনেক ভালো, আমার খুব দ্রুত দরকার, সেটাও আমরা ম্যানুয়ালি ট্রেস করতে পারি। মানে হচ্ছে আমাদের এখানে ট্রেসিং এর আলাদা অপশন আছে, সেখান থেকেও ট্রেস করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি ট্রেসিং আসলে করব কেন। ঠিক আছে, ট্রেসিং কেন করব? ট্রেসিং করি হচ্ছে এই কারণে যে সাপোজ আমরা আমাদের যে রেস্টার ইমেজ, ঠিক না, রেস্টার ইমেজটাকে আমরা কি করি, ভেক্টরে কনভার্ট করার জন্য তো মূলত ট্রেসিং করি, ঠিক না। রেস্টার ইমেজটা আমরা কি করি, রেস্টার দিয়ে কাজ করি কিসে, আমরা ফটোশপ। আর ভেক্টর দিয়ে কাজ করি কি, ইলাস্ট্রেটর। তো সাপোজ আমরা ট্রেসিং করলাম, আমরা যেন যেই শেপটা, ওটা মানে যেই লোগো বলেন অথবা অন্যান্য ইমেজ বলেন, এটা যেন আমরা কালার চেঞ্জ করতে পারি, রিক্রিয়েট করতে পারি। এই জন্য, ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধরে কাজ করতে পারি। কারণ রেস্টার ইমেজের তো আসলে ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধরে ধরে কাজ করার অপশন নেই। কালার চেঞ্জ করার কোনো অপশন আছে? নাই। তো সেই করতে কি করতে হবে, আমাদের ভেক্টরে কনভার্ট করতে হবে। তো ভেক্টরে কনভার্ট করার জন্যই আমরা কি করি, ইমেজটা ট্রেসিং করি। ইমেজ ট্রেস করার আবার অনেক ওয়ে আছে আর কি, তার মধ্যে আমরা আগে করছি বলছি, এখন আমরা যে কাজটা করবো আর কি, ইমেজ ট্রেস করার জন্য আমাদের মেইনলি অবশ্যই ইমেজ দরকার। ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, শুরুতেই আছে দেখেন দেওয়া কালারিং পেজেস। কালারিং পেজেস মনে আছে কি জিনিসটা কি? হ্যাঁ, বিশেষ করে আমার ছোট সময় আমাদের ই ছিল না, ড্রয়িং করার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ থাকতো, সেটা আমরা কি করতাম, কালার করতাম। তো আমরা যদি গুগলে যাই, কালারিং পেজ লিখে সার্চ দেই, তাহলে আমার থাকবে, আসবে। তো আমরা এখান থেকে চাইলাম হচ্ছে মিনিয়ন্স। ঠিক আছে, মিনিয়ন্স তো চিনি নাকি, মুভি আছে না, মুভি দেখছেন? ওকে, যাই হোক, কালারিং পেজেস মিনিয়ন্স লিখলাম। আমাদের দরকারই কি, ইমেজ। তো আর একটা জিনিস, যে আমরা যখন ইমেজটা নেই, তো আমরা অনেক সময় যে কোনো একটা ইমেজ পাইলে এটা নিয়ে নেই, পরে দেখি যে স্যার ইমেজ রেজলিউশন অনেক লো। ঠিক আছে, ইমেজ বড় হয় না, যেহেতু রেস্টার ইমেজ, ইমেজ হচ্ছে ফাইটা যায়, ব্লার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, দেখেন আমাদের গুগলে এখানে এসে গেলে দেখেন এখানে আছে টুলস। টুলসে গেলে সাইজ দেওয়া আছে, এখানে এনি সাইজ আমরা দেবো কি, লার্জ, যেহেতু আমাদের লার্জ ফাইল দরকার। তো এইখান থেকে আমি যে কোনো একটা ইমেজ কাজ করার ক্ষেত্রে নিয়ে যাই। অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে আর কি, যেটা আমার কাছে সহজ মনে হয়। ঠিক আছে, এই ইমেজটা নিলাম। তো আমরা তো জানি যে এই ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে যেতে পারি, আবার কি করতে পারি, প্লেসও করতে পারি। তো আমরা দেখছি আমাদের আগের ক্লাসগুলোতে, দেখেন আমি ইমেজটা নিয়ে এসেছি। তো ইমেজটা আমি চাইতেছি যে কি করব, ট্রেসিং করব। তো যেহেতু ইমেজটা নিয়ে এসেছি, আমাদের এটা কি রেস্টার ইমেজ না, এটা তো রেস্টার ইমেজ নাকি, নাকি ইলাস্ট্রেটর নিয়ে এসেছি থেকে ভেক্টর হয়ে গেছে এরকম? এটা রেস্টার। দেখেন আমি এই যে জুম করি, দেখছেন কি হয়েছে, পিক্সেলেটেড হয়ে গেছে না, রেজুলেশনও কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো চাইলে আমরা এটা কি করতে পারি, প্রত্যেকটা অনেক টাইম ধরে ধরে পেন টুল দিয়া ড্র করতেই পারি, প্রত্যেকটা ধরে ধরে। আবার যদি মনে হয় যে না আমার অনেক টাইম নেই, আমার খুব দ্রুত দরকার ট্রেসিং, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন আমি এটা সিলেক্ট করব, উপরেই দেখেন ইমবেড আনইমবেড এর অপশন আছে। ইমবেড করে দিব কেন, যেন এটা আমাদের লিংক করা না থাকে। ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পরে দেখেন আমাদের এইখানে একটা অপশন আছে কি, ইমেজ ট্রেস। তো আমরা চাইলে এইখান থেকেও কি করতে পারি, ইমেজ ট্রেস করতে পারি। যখনই আমি এইখান থেকে ইমেজ ট্রেস করব, প্রসেসিং হবে,
এখন দেখেন আমার এটা কি হয়ে গেছে, অলরেডি ট্রেসিং হয়ে গেছে, দেখেন, দেখছেন? এখন কিন্তু কি হয় না, এটা এতক্ষণ কিন্তু পিক্সেলেটেড ছিল, বাট এটা কি হয় নাই, এটা ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু অলরেডি, দেখেন এখন কিন্তু পিক্সেল হইতেছে না। বাট এইটা বোঝার জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে একটা কাজ করি, দেখেন এই দেখেন এখন কিন্তু এটা রাস্টার ইমেজ, আর আমি এখান থেকে ইমেজ ট্রেস তারপরে কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন আমি এইটার জন্য আর একটু অন্য কাজ করি, আমি একটা নর্মাল ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? কালারিং পেজেস আচ্ছা ফ্লাওয়ার্স আছে এখানে, নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি ইমেজে যাই, ঠিক আছে? যাওয়ার পরে আমি টুলস থেকে যাওয়ার পরে সাইজ এনি সাইজে রাখি, আমার আপাতত ছোট সাইজ দরকার, মানে আমরা একটু দেখবো যে এখানে কি দরকার, দেখেন এখান থেকে একটা ফ্লাওয়ার নিয়ে যায় আমরা, ঠিক আছে? এইটাই নিয়ে যায়, যে কোনো একটা ইমেজ হইলেই হবে, ইমেজটা নিলাম, সেভ দেই, এই যে আমাদের ইমেজ, আমরা এটা জাস্ট কি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে নিয়ে আসলাম। তো দেখেন আমি এই ইমেজটা সাইডে রাখি আপাতত, ঠিক আছে? দেখেন সেম জিনিস আমরা ইমবেড কইরা দেই, ঠিক আছে? আমরা এখন এটা কি করব, সিলেক্ট করার পরে এখান থেকে কি করব, ইমেজ ট্রেস, আমি এখান থেকে ইমেজ ট্রেস করি, ক্লিক করলাম, দেখেন কি হয়েছে, নষ্ট হয়ে গেছে না ডিটেইলস, যেরকম ছিল পুরো কিন্তু নাই, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, দেখেন এরকম ছিল, সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ইমেজ ট্রেস দিলাম, দেখছেন ডিটেইলস কিন্তু পুরোপুরি আসে নাই। আবার যদি এটা আরো বেশি লো রেজুলেশনের হইতো, তখন দেখতেন যে ইমেজটা কি হইতেছে না, আরো রেজুলেশন পুরাই নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমরা যেটা কাজ করবো, ইমেজ ট্রেস করার সময় আমরা একটা কাজ করতে হবে, সাপোজ এই ছবিটা নিলাম, তারপরে আমরা যাবো উইন্ডোতে, উইন্ডোতে যাওয়ার পরে দেখেন আমাদের একটা অপশন আছে কি, ইমেজ ট্রেস, এখান থেকে ইমেজ ট্রেস ওপেন করলাম, করার পরে যেই কাজটা আমরা করবো আর কি, দেখেন এখানে আমাদের অনেক অপশন আছে, তার আগে একটা কাজ করি, আমার মেবি এইটার ট্রেসিং করাই ছিল, নতুন একটা ফাইল নিয়ে আসি, আমরা কি করব, কই গেছিলাম, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ঠিক আছে? উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাওয়ার পরে আমার এই ইমেজটা নেওয়ার পরে আমাদের এইখান থেকে অনেক অপশন আছে ইমেজ ট্রেস করার, তো আমি যদি এখান থেকে ট্রেস দিয়ে দেই, ঠিক আছে? তো এইখান থেকে ট্রেসিং হয়েছে, ঠিক আছে? তো ট্রেসিং হওয়ার পরে দেখেন আমাদের এখানে কিছু অপশন আছে ট্রেস করার, আপনারা যখন কাজ করবেন আপনাদের যেই এটা আছে, মানে যদি এরকম হয় আমারটা একটু আপডেট, আপনাদেরটা যদি একটু পুরানো ভার্সন হয়, দেখবেন যে ট্রেসিং এর অপশন কিছু চেঞ্জ আছে। এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? আমরা যদি অ্যাডভান্সে যাই, তো দেখেন এইখানে আমাদের কিছু অপশন আছে চেঞ্জ করা, এখান থেকে দেখা আছে কি প্যাথ, ঠিক আছে? যে আমরা যে ইমেজটা আছে, ঠিক আছে, ইমেজটার প্যাথটা কি স্মুথ করব কি করব না, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে যে আমাদের যে ইমেজটা আছে এটা কি কাস্টম ইমেজ রাখবো, কিভাবে রাখবো, এখানে যদি কালার ইমেজ হয় কালার বাড়াইবো কি কমাবো দেখবো। এখানে কর্নার্স এর একটা অপশন আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের ইমেজের যে কর্নার গুলা, প্রত্যেকটা কর্নার যদি কর্নার বাড়াই দেই তাহলে কর্নার হবে, আর যদি চাই যে না কর্নার একটু কমাই দেই, চাইলে এখান থেকে বাড়ায়া কমায় দেখবো যে আমাদের ইমেজের যে অরিজিনাল যে ইমেজটা ছিল কতটুকু আমরা কাছাকাছি নিয়ে যেতে পারি, ঠিক আছে? তারপর দেখেন এখানে নয়েজ এর একটা অপশন আছে, আমি নয়েজ যদি অনেক বাড়ায় দেই, ঠিক আছে, নয়েজ যদি বাড়ায় দেই, দেখবেন যে এখান থেকে নয়েজ কি হয়েছে, মানে একটু বেশি নয়েজ বাড়লে হয় কি আপনার ডেপথ বাইরে যায়, কালারের ঘনত্ব বাইরে যায়, তখন দেখা গেছে একটু সমস্যা, পুরো বোঝা যায় না। আমি যদি আবার নয়েজ কমায় দিই, তাহলে দেখবেন এভাবে বাড়ায় কমায় দেখবেন যে আসলে আমি আমার ইমেজটাকে কতটুকু পর্যায়ে পারফেক্ট করতে পারি, ঠিক আছে? পারফেক্ট করার পরে এইখান থেকে যাব, যদি আমার আর কোনো অপশন থাকে, ঠিক আছে,
এইখান থেকে একটা অপশন আছে হচ্ছে দেখেন, আমি যখন আমার ইমেজটা এইখানে নিয়ে আসি, আমার এখানে কিন্তু হোয়াইট কালার ফিল করা আছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাইলে এখান থেকে ইগনোর হোয়াইট বলে একটা অপশন আছে, এখান থেকে কি করতে পারি, হোয়াইট ইগনোরও কইরা দিতে পারি। ঠিক আছে, দেখবো যে আমরা এইখান থেকে আমি ইমেজ সোর্স ভিউ কিরকম হবে, চাইলে এইটাও আমি দেখতে পারি। যদি ব্ল্যাক এন্ড হোয়াইট চাই, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট চাই বা অন্য কোনো কালারের দরকার হয় সেটা করতে পারি। যদি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখি, আমাদের এখানে একটা অপশন আছে থ্রাশহোল্ড। দেখেন এরকম আমার যখন ট্রেস করছি আমার কিন্তু ইমেজটা কি হয়ে গেছে, নষ্ট হয়েছে না। আমি যদি থ্রাশহোল্ডটা একটু বাড়ায় দেই, তাহলে দেখবেন যে আমার ইমেজ কোয়ালিটিটা একটু বাড়তেছে কিনা। ঠিক আছে, মানে রেজুলেশনটা বাড়ানো যাইতেছে কিনা, এখান থেকে কোনো ভ্যালু বাড়তেছে কিনা, এখান থেকে আমি চাইলে থ্রাশহোল্ড বাড়ায়ও কমায়ও দেখতে পারি। ঠিক আছে, দেখেন বাড়াইলাম কমাইলাম, তাহলে দেখেন যে না হালকা একটু ঠিক হয়েছে মনে হয়। আবার যদি মনে হয় যে না অতিরিক্ত হয়ে গেছে, তাহলে আর একটু কমায় দেই এখান থেকে থ্রাশহোল্ডটা। আর এখানে একটা অপশন ছিল কি, ইগনোর হোয়াইট। যদি আমি ইগনোর হোয়াইট দিয়ে রাখি, তাহলে দেখেন এখান থেকে কি হয়েছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখেন দেওয়া আছে ইগনোর হোয়াইট। ঠিক আছে, হোয়াইট দেওয়ার পরে এখান থেকে কি হয়েছে, ইগনোর হয়ে গেছে। বাট আমরা আপাতত ইগনোর হোয়াইট দিব না, এটা যেমন আছে ওইরকমই থাক। ঠিক আছে, আমরা যেই কাজটা করব আমরা পরবর্তীতে চাইলে কি করতে পারবো, এটা কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এইখান থেকে মনে করেন যে আমাদের এটা কাজ হয়ে গেল, আমরা এইখান থেকে কি করব, দেখেন একটা অপশন আছে কি, এক্সপ্যান্ড। আমরা এখান থেকে কি করব, এক্সপ্যান্ড করব। তো এক্সপ্যান্ড যখন করব, করার পরে এটা আমাদের কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সরি কি হয়েছে, এটা ইমেজ ট্রেস হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ না, মানে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আর কি, সেটা তো হোয়াইটটা রিমুভ হইছেই, বাট আমার এটা কি হয়ে গেছে, ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন যদি আমি এটা জুম করি, চাইলে আমি দেখেন এটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধইরা কি করতে পারবো, কাজ করতে পারবো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। এখন ঝামেলা হইতেছে যে আমাদের ছবির যেই অরিজিনাল রেজুলেশন ছিল, এটা কিন্তু কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না। কারণ এটা কারণ হচ্ছে যে আমাদের ইমেজটা কি ছিল, রেজুলেশন অনেক লো ছিল। তো আমরা সর্বোচ্চ ট্রাই করব যে আমাদের হাই ভ্যালু যে ইমেজটা ওটা নাও ট্রাই করব। যদি রেজুলেশন লো হয়, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে আমরা যতটুকু পারি ওই যে থ্রাশহোল্ড বাড়ায় কমায় দেখবো, নয়েজটা বাড়ায় কমায় দেখবো। ঠিক আছে, তারপরে এখানে কর্নার এগুলা বাড়ায় কমায় আমরা যতটুকু পর্যন্ত আমাদের আহ, মানে পারফেক্ট ভ্যালুটা আনতে পারি ওইটা ট্রাই করব। করার পরে আমরা কি করব, এখান থেকে এক্সপ্যান্ড করব। ঠিক আছে, তো ঠিক আছে, দেখলাম। তারপরে দেখেন আমাদের যে ইমেজটা আর কি ছিল, এটা আমরা আপাতত ডিলিট করি। ইমেজটা আমাদের যে ইমেজটা ছিল, এই যে এইটা মিনিয়ন্স এর যে ইমেজটা ছিল, আমরা এইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যেটা রাখতে চাইতেছি, যে আমাদের ট্রেসিং স্কেচ মুডে রাখবো। রাখার পরে আমরা এখন এইটারে কি করব, ট্রেসিং। ঠিক আছে, ট্রেসিং করতে চাচ্ছি। তো এইখানে এরকম থাক। আমি যেটা করতে পারি, আহ, আমাদের এইখানে দেখেন অনেক অপশন আছে, তার মধ্যে হচ্ছে ট্রেসিং। যদি কালার করা থাকে, এইখানে দেখেন দেখা যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, আবার কালার কি আছে, গ্রে স্কেল। যদি আমার কালারিং ইমেজ থাকতো, তাহলে আমি কালারিং ইমেজ দিয়ে করতে পারতাম, কাজ করা যাইতো। তো এখন দেখেন আমি যেটা করতে চাইতেছি, আমরা এই ইমেজটা কি করব, ট্রেস করব। তো ইমেজটা ট্রেস করতে হলে আমাদের কি করতে হবে, আমরা তো এই যে ট্রেসিং অপশনটা নিলামই। ঠিক আছে, নেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে এই যে দেখেন, যদি থ্রাশহোল্ড কমাই দেই, তাহলে কি হচ্ছে দেখেন আমার ইমেজটা নষ্ট হয়ে গেছে না, রেজুলেশন। তার মানে থ্রাশহোল্ড বেশি কম হইলে ঝামেলা। আবার যদি বাড়ায় দেই, তাহলে দেখেন কি হয়ে গেছে, পুরা ব্ল্যাক হয়ে গেছে। ঠিক না, তাহলে আমাদের ব্যালেন্সটা ওইভাবেই করতে হবে। তো আমাদের যেটা ছিল আগে পারফেক্টলি ইমেজ টেস্ট করার আনার পরে, দুইটাই মোটামুটি মনে হয় আমাদের পারফেক্ট আছে। তারপরে যদি মনে করেন যে এখানে অ্যাডভান্স এটা অ্যাডভান্সটা অফই থাকে, যদি মনে করেন প্রিভিউ অন অফ করে দেখবেন আর কি সবসময়। তো অ্যাডভান্সটা অন করার পরে যদি মনে করেন আপনার কর্নার প্যাথ প্রত্যেকটা বাড়ায় কমায় নেওয়া লাগে, তাহলে বাড়ায় কমায় নিবেন। নেওয়ার পরে আমি অ্যাডভান্সটা আপাতত মিনিমাইজ করে রাখি।
যদি আমাদের কাজ হয়ে যায় তারপর আমরা কি করব, এটা এক্সপ্যান্ড। ঠিক আছে, তো এক্সপ্যান্ড করার পরেই এটা কি হচ্ছে দেখেন, মোটামুটি আমাদের একটা ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন আমি এটা ধরি, ধরার পরে যে কোনো কালার এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। কালার নিলাম, ঠিক আছে, তো এখানে গ্রে কালার হয়ে যাইতেছে। এটার অন্যতম একটা কারণ কি হইতে পারে, আমাদের এখানে গ্রে স্কেল সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে আরজিবি অথবা সিএমওয়াই কে সিলেক্ট করে দেব। দেখেন রেড কালার চেঞ্জ করলাম, এটা গ্রিন, হোয়াইট, মানে আমি যে কোনো কালার দিতে পারি, কালার চেঞ্জ হইতেছে। বাট ঝামেলা হইতেছে হচ্ছে এইখানে কিন্তু প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফিল কালার আছে। আমি যখনই ফিল কালার চেঞ্জ করতেছি বাট ওই স্ট্রোকের লাইনে লাইনে কালার চেঞ্জ করতেছি, বাট আমি তো এইটা চাইতেছি না। আমি চাইতেছি যে এইখানে প্রত্যেকটা ফিলে আলাদা আলাদা কালার হবে, যেমন এই ড্রেস যেটা আছে এটা ব্ল্যাক কালার করতে চাইতেছি, শু আছে এটার একটা কালার দিতে চাইতেছি, আইস এর একটা কালার দিতে চাইতেছি। বাট আমি এইখান থেকে যদি কালার চেঞ্জ করি, আমার স্ট্রোক লাইন বরাবর কি হইতেছে, কালার চেঞ্জ হইতেছে। তো এইটা করতে চাইলে আমাদের সবচেয়ে বেশি উপকারী যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের একটা টুলস আছে যেটাকে বলে লাইভ পেন্ট বাকেট। কি বলে, লাইভ পেন্ট বাকেট। যদি আমরা আমাদের এইখানে এই যে শেপ বিল্ডার টুলের ভিতরে যাই, এইখানে আমাদের একটা আছে কি, লাইভ পেন্ট বাকেট। তো এইটা বোঝানোর জন্য আমি যেই কাজটা করি, আমি আপাতত ইমেজটা সাইডে রাখি। এইখানে আমি একটা নরমালি এইখান থেকে একটা ইলিপস নেই, এটা ডিফল্ট কালার করে দিই। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ইলিপস নিলাম আর শিফট আর অল্টার প্রেস করে সমানভাবে আরেকটা কপি করলাম। ঠিক আছে, দুইটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন তো আমাদের এখানে কয়টা শেপ আছে বলেন তো, কয়টা? যদি আমরা ধরি কয়টা শেপ বোঝা যায় বলেন তো, তিনটা, একটা, দুইটা, তিনটা। বা যদি আমি এটা ধইরা কালার করতে চাই তাহলে কালার হবে কয়টা, দুইটা। বাট আমরা যদি সিলেক্ট করি আমাদের মনে হচ্ছে শেপ তিনটা, ঠিক না? এখন আমি চাইতেছি যে তিনটা শেপে আমার আলাদা আলাদা কালার হবে। ঠিক আছে, তো এইটা যখন করতে চাই তখনই আমার দরকার কি, এখান থেকে যেটা বললাম লাইভ পেন্ট বাকেট। আমি লাইভ পেন্ট বাকেট সিলেক্ট করলাম, করার পরেই দেখেন আমার কার্সর কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক না? তো দেখেন এখানে লেখা আছে ক্লিক মেক এ লাইভ পেন্ট গ্রুপ। যখনই আমি এই শেপটা ক্লিক করব এটা কি হবে, লাইভ পেন্ট একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। যখন আমি এই এটা ক্লিক করলাম দেখেন লাইভ পেন্ট গ্রুপে কনভার্ট হয়েছে। আমি একটা কালার নিলাম, ক্লিক করলাম, আবার এখান থেকে একটা কালার নেই, ক্লিক করলাম, আবার এখান থেকে কালার নেই, ক্লিক করলাম। দেখেন প্রত্যেকটা কি হয়েছে, আলাদা আলাদা কালারের শেপ হয়ে গেছে। তো আমরা তো চাইলে নরমালি দুইটা শেপে এভাবে প্রত্যেকটা কি করা যায় না, আলাদা করা, এটা আনগ্রুপ করতে হবে। হ্যাঁ হবে। হ্যাঁ দেখেন আমি আবার এটা বোঝানোর জন্য একটা কাজ করি, একটু ভালোভাবে বুঝি যেহেতু বললেন। আমি এখান থেকে একটা আবার একটা সার্কেল ড্র করি। ঠিক আছে, আপাতত আমরা আমাদের যেই ডিফল্ট কালার ওইটাই দিলাম, তারপরে আমি এটা একটা রোটেট করি। এখান থেকে মনে করেন আমি একটা শিফট অল্টার সরি রোটেট টুল নিলাম, তারপরে আমি চাইতেছি এই অ্যাঙ্গেলে একটা রোটেট করতে। ঠিক আছে, শিফট আর অল্টার প্রেস করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি কন্ট্রোল টি প্রেস করি। ঠিক আছে, আমাদের এটা কি হয়েছে, রোটেট হয়েছে না? আমি যদি পুরাটা সিলেক্ট করি দেখেন এইখানে কি হয়েছে, অনেকগুলা কিন্তু ইন্ডিভিজুয়াল শেপ হয়েছে না? বাট এগুলা কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকগুলা শেপ, একটা দুইটা কয়েকটা। আর যদি আমি পুরাটা একসাথে সিলেক্ট করি বলে দেখেন প্রত্যেকটা কি হয়েছে, আলাদা আলাদা। তো আমি চাইলে আলাদা যদি কালার করতে চাই তাহলে আমার কি করতে হবে, লাইভ পেন্ট বাকেট সিলেক্ট করলাম, দেখেন আবার আসলো। একটা মজার বিষয় হচ্ছে দেখেন লাইভ পেন্ট বাকেটটা কি করে, দেখেন এইখানে কালার আছে, মাঝে দেখেন হোয়াইট কালার, তারপরে আছে কি রাইট সাইডে ব্ল্যাক কালার দেখা যায়। এইটা হচ্ছে আপনার যে সোয়াস প্যানেল আছে না, সোয়াস প্যানেলের কালার একটার পর একটা কালার শো করে। দেখেন এইখানে প্রথমে কি আছে, হোয়াইট কালার, তারপরে কি আছে ব্ল্যাক কালার না? দেখেন এইখানে হচ্ছে হোয়াইট ব্ল্যাক, তার আগে যে কালারটা ছিল ওই কালার শো করতেছে। আমি এখান থেকে রেড কালার নিলাম, দেখেন রেড এর পরে কি আসছে, ইয়েলো না? রেড এর পরে ইয়েলো শো করতেছে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এইখানে কি হয়েছে, নেওয়ার পরে রেড কালার। তারপরে যদি আমি কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করি তাহলে দেখবেন যে আলাদা আলাদা কালার সিলেক্ট হয়েছে। আমি অ্যারো কি প্রেস করতেছি, আলাদা কালার, অ্যারো কি
চাইলে যে কোনো আলাদা কালার ফিল করতে পারতেছি। ঠিক আছে, প্রত্যেকটা কি হচ্ছে আমার আলাদা শেপ। ওকে, যদি মনে করেন এই যে মাঝখানেও কিছু আছে, তাহলে এইখানেও ক্লিক করবেন। দেখেন প্রত্যেকটা কি হচ্ছে আমার আলাদা শেপ ক্রিয়েট হয়ে গেছে না? এখন আমি চাইতেছি যে প্রত্যেকটা আলাদা করতে। আমি যখন সিলেক্ট করি তখন আমার চারপাশে যে বাউন্ডিং বক্সটা আছে, বক্সটা একটু বড় দেখাইতেছে। এরকম বড় থাকলে দিয়ে বুঝাইতেছে এটা লাইভ পেন বাকেট। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন আছে দেখেন এক্সপ্যান্ড। ঠিক আছে, আমি যদি এইখান থেকে এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড হইলো। এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আনগ্রুপ করি, এখন চাইলে আমি দেখবেন যে প্রত্যেকটা আলাদা ধরতে পারবো। আমি এটা সরাই দেই, হ্যাঁ, প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি আলাদা কি করতে পারতেছি, সরাইতে পারতেছি। জাস্ট সরাই সরাই দেখ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা করার অপশন আছে। ঠিক আছে, যে যে কালার আছে কালার অনুযায়ী কি হয়ে গেছে, আলাদা গ্রুপে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা তো লাইভ পেন্ট বাকেটের কাজটা বুঝলাম নাকি? এখন আমরা যেই কাজ করি, আমরা আমাদের ইমেজটা নিয়ে আসি। এখন আমরা চাইতেছি যে আমাদের এই ইমেজটা কি করব, কালার করব। ঠিক আছে, ইমেজটা কালার করতে চাইতেছি। তো ইমেজটা কালার করতে চাইলে আমার যেটা দরকার, আমি যেহেতু এইটা কালার করব, তাইলে আমরা এরকম একটা ইমেজ নিয়ে আসি কালার। ঠিক আছে, যেটা কাজ করব, ঠিক আছে, আমাদের এখানে অনেক মিনিয়ন্স আছে। আমরা যে কাজটা করতে পারি এইটার কালারটা মনে হয় একটু পারফেক্ট বেশি মনে হইতেছে। ঠিক আছে, হ্যাঁ এইটাই ইমেজ ছিল। তাহলে আমরা এই ইমেজটা কি করি, ডাউনলোড করে নিয়ে যাই। আমরা এইখান থেকে কি করব, এই ইমেজটার ঠিক আছে কালার পিক করব। তাহলে আমরা সেম ধরে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে জাস্ট কালারটা পিক করে নিয়ে যাবো। আমরা তো কালার নিতে জানি নাকি, কি দিয়ে পিক করবো বলেন তো? আই ড্রপার টুল দিয়ে কি করব, কালার পিক করব। শিফট আর অল্টার প্রেস করলাম, কন্ট্রোল টি দিয়ে কয়েকটা কপি নিয়ে নিলাম, এটা সিলেক্ট করলাম। আই ড্রপার টুল দিয়ে এইখানে কালার একটা নিলাম, এই কালারটা পিক করলাম। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার কি করি, পিক করে রাখি। এখন দেখেন এটার চোখের ভিতরেও কিন্তু একটা কালার আছে। ঠিক আছে, তো আমরা আই ড্রপার দিয়ে এই কালারটাও পিক করে রাখি। আর একটা কালার আছে গ্রে কালার, এটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নেই, তারপরে এই কালারটাও সিলেক্ট করলাম। ওকে, এখন আমাদের কি হয়েছে, আর এই ইমেজটা দরকার নাই, আমাদের অলরেডি কালার নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কই যাব বলেন তো, লাইভ পেন্ট বাকেট। তো লাইভ পেন্ট বাকেট দেওয়ার পরেই আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করি, অথবা ও বলতেছে যে আগে আমার একটা কি করতে হবে, ক্লিক করতে হবে। লাইভ পেন গ্রুপ কনভার্ট করতে হবে, লেখাই আছে ক্লিক টু মেক এ লাইভ পেন গ্রুপ। তো আমি এখানে একটা ক্লিক করলাম, তো লাইভ পেন গ্রুপে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এখান থেকে ইয়েলো কালারটা পিক করি। যেটা করবেন, অল্টার প্রেস করবেন যখন নিবেন, অল্টার প্রেস করলে কি হয়, আই ড্রপার টুল আছে, অল্টার প্রেস করলাম, নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানেও সেম ক্লিক করলাম। তারপরে কি কালার ছিল, এইখানে, এইখানে, ওকে, তারপরে যেই কালারটা ছিল অল্টার প্রেস করি, কালারটা পিক করি। হ্যাঁ, ওকে,
ঠিক আছে। তারপরে হ্যান্ডের কালার ছিল না এটা, হ্যান্ডে এই কালার নেই। এইখানে ব্ল্যাক কালার ছিল এই পাশে, তাহলে আমরা এই ব্ল্যাক কালারটাই নিই। ঠিক আছে, এইখানে ইয়েলো, অল্টার প্রেস করি, কালার পিক করি ইয়েলো। এখানেও কি ইয়েলো না? ঠিক আছে। হ্যাঁ, এটা গ্রে কালার। অল্টার প্রেস করি, করার পরে এখানে এইটা 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 ঠিক আছে, আর এইটা ব্ল্যাক। ওকে, আমাদের হচ্ছে লাইভ পেন বাকেটটা সিলেক্ট করতে হবে, এখান দিয়ে ব্ল্যাক নিব। ঠিক আছে না? ওকে, এরকম থাক, কইরা নিয়ে সময় লাগবে আর কি। অল্টার প্রেস করলাম, আই ভিতরে কোনটা? হ্যাঁ, তাহলে হোয়াইট নিয়ে নিব, সমস্যা নেই। আর্টবোর্ডে যেহেতু আছে, আর মাঝে ছিল হচ্ছে ব্ল্যাক কালার ছিল, তাহলে আমরা লাইভ পেন প্যাকেট সেম, মাঝে ব্ল্যাক। ওকে, আর যেটা বললেন হোয়াইট কালার না? হোয়াইট কালার। ওকে, তাহলে মোটামুটি দেখেন আমাদের এটা কিন্তু কালার হয়ে গেছে। যদি চান এটা আবার ব্ল্যাক কইরা দিয়েন এইখান থেকে, জাস্ট লাইভ পেন প্যাকেট প্যাক মানে ফুল দিয়ে ধরবেন, তো এটা কালার। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু আমরা জাস্ট কি করছি, নরমালি ট্রেসিং করছি। এখন ভাই আপনারা একটা যে কাজটা আর কি করবেন না, আছে নরমালি কোনো ইমেজ নামে ট্রেসিং কইরা নিজের নামে আর কি চালাই দিয়ে না, তো মানুষ দেখলে বুঝবে যে আজকে আসলে আপনি ইমেজ ট্রেস করছেন না নিজে ড্র করছেন। বলে না যে আমি নিজে ড্র করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইমেজ ট্রেস করছেন, বাট ইমেজ ট্রেসিং বলেন, লাইভ পেন বাকেট দিয়ে আমরা ম্যানুয়ালি কিন্তু অনেক সুন্দর এরকম ডিজাইন করতে পারি। ঠিক আছে,